একটা নাম্বার আছে দেখেন ওখানে কল দিতে হবে। আচ্ছা এখন ধরেন আমি আপনার নাম চেঞ্জ করছি তারপরে কি আমি যে জয়েন করব সেটা সার্চ করব? হ্যাঁ আপনি ওই যেখানে সার্চ করেন তাহলে দেখতে পাবেন। আচ্ছা আমি এখন এক্সওয়াইজ ধরেন নিব আমি এক্সওয়াইজ সার্চ করব করেন ওখানে সার্চ করতে হবে দেন সমস্যা নেই। আচ্ছা কি দেখেন আগে নাই নাকি এটা নাম দিয়েছে দেখলেন নাই এনারে না একটা নাম লিখে এটা তো আমার নাম না আর আপনার নাম আপনি কি দিতে পারবেন না ভাই এই নাম তো আমি দিই আচ্ছা আমরা আচ্ছা উপরে আগে সার্চ দেন তারপরে এক্সেস দিতে হবে যখন সার্চ করতে গেলে সার্চ করবেন আরো দেখে যান আমি সার্চ করছি দিয়ে উপরে সার্চ ডান দিকে সার্চ করবেন আমাকে বলছেন হ্যাঁ ভাই আপনি কি বলছেন আপনি অনেক পরে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন जहाँ भी मिल जाएगा एक ये लिखें बहुत बात इंग्लिश में लिखे रहते हैं साथ हैं हाँ उन्हें देता है बेसिक फंक्शन आगे जैसे है Sorry, one second. Very good. কারণ কি এই তো ভাই আইসে যেটা না ভাই আর বলুন এইবার দেখেন আপনি বুঝতেছেন ব্যক্তিদের মধ্যে বেশি সংস্কৃতি আচ্ছা কোথায় এখানে আচ্ছা তাহলে হয়ে গেল কাজ হয়ে গেল হ্যাঁ ভাবে দেখেন যে বন্ধু ডট যে সাব করতে দেখেন এখন করবো দেখেন ডান দিকে যদি কন্টাক্ট আছে ডান দিকে তাকান ডান দিকে কন্টাক্ট আছে হ্যাঁ এবার ওখানে ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা সব পাবেন দিলাম হ্যাঁ এবার ওখানে চ্যাট বক্স পেয়ে গেছেন দেখেন ওদের সাথে কথা বলে আপনি কিনে দিতে পারবেন এটা কি বলবো ভাই কি বলবো হ্যাঁ আপনি আগে বলেন যে আমি একটা ইয়ে নিতে চাই বলতে চাই আরে এখন দোকানের জন্য ভাই ভাই জানি ভাই
ভাইয়াই তো মনে করছে ভাইয়াই কিন্তু আমি আরো সাতটা হিসাবে আমার ভাই তিনটা দিয়েছে আর 60 টাকা আপনি বলেন না এখানে কি করবো কি করেন মানে চ্যাট বক্সে যে কন্টাক্টসে হয়েছে একদম এখানে ডান কর্নারে দেখেন এই জায়গায় এই জায়গায় ডান কর্নারে সেলস সাপোর্ট দেখতে পাচ্ছেন না আমি গেল কেন দান দিয়া আমি গেছি ওখানে গিয়ে sacrifice. Hello. বলছি যে এগুলো ওই বাংলাদেশেরই সব এই জায়গাগুলো বুঝছেন বাংলাদেশে থেকে থেকে বাংলাদেশের যারা তাদের সাথে কথাগুলো নিতে পারবে কিন্তু এইটা ভালো করে দেখেন না ওই যে জন্য যে ও আচ্ছা 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 ওখানে গেলে কন্ট্যাক্ট জন্য নাম্বার মোবাইল নাম্বার পাবে নিচের দিকে যাবেন একেবারে নিচের দিকে যাবেন দেখবেন মোবাইল নাম্বারও আছে হ্যাঁ জানুর ভাই আপনাদের আইএসপি নিয়ে হচ্ছে তুমি যদি আপনাকে আইএসপি দিতে পারবেন তাহলে তো কোনো সমস্যা নেই ভাই আর আমি বললাম তো এইচওয়াই যে দোষটা সবচেয়ে সস্তা এর চেয়ে সস্তা নাই কত আসছে দেখেন কয় টাকা আসবে এর সাথে ওই যে ইয়েগুলো নাম সেট করার পরে কি হচ্ছে XYZ যেটা আমি বলছিলাম ওটা পড়েছিল 0.80 তো জাহাঙ্গীর ভাই যেটা দেখা গেল 0.18 হ্যাঁ টাকা কি করেন 8 টাকা সবচেয়ে ছেলে কত 20 টাকা 30 টাকা বেশি লাগবে না জাহাঙ্গীর ভাই একটা মতো দিল অনেক বেশি বললাম কিন্তু আমার খরচ করেছে 750 আমার 2500 টাকা দিয়েছে কিন্তু আমি যে কোনটা করেছি কোনটা কাউকে মানা করলাম সবাইকে আমি হোস্টিংটা নিয়েছি হচ্ছে 10টা সেট করা যাবে বলেছে আর হোস্টিংটা যদি আপনি আনলিমিটেড নেন তাহলে আনলিমিটেডের জন্য হালকা 20 টাকা লাগবে মোটামুটি আনলিমিটেডের কোনো বাদ করা যত ইচ্ছা আপনি মোবাইল ইউজ করতে পারবেন আমি ভাবছি ইয়া করব কি বলেন হোস্টিং কিন্তু অন হোস্টিং কয়েকটা ডোমেইন কি একটা নিয়ে করে যাবে হ্যাঁ আপনি 10 টাকা নাও আপনি যদি বলেন আপনি আনলিমিটেড নিতে পারে আপনি 20টা 50টা 30টা করতে পারবেন
আচ্ছা জানেন ভাই পোস্টিং লাগে হ্যাঁ 100 পরে সবাই ক্লাসে আছেন, কেউ ব্রেকে যান নাই? ভালো হয়েছে। এখানে এসে আপনি যে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, আমি ক্লিয়ার করি, তারপরে অ্যাটেন্ডেন্সে যাই। হ্যাঁ আচ্ছা, ফ্রি ডট এমএল দিয়ে দিন আর রোকন ভাই দিয়ে দিন একটা। সাকিব ভাই দিয়ে দিন রোকন ভাইকে। রোকন ভাই সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করেন, দিয়ে দিবেন, বলে দিচ্ছেন। সেল করা ডোমেইন, ডোমেইন সেল করা আমি সিস্টেমের থ্রুতে করতে পারতেছি না, আমার সিস্টেম রেডি নাই। ওভার মানে হচ্ছে যে আপনাকে আমি ডোমেইন অ্যারেঞ্জ করে দিব, ব্যাকএন্ডে মানে ম্যানুয়ালি আপনি টাকা পেমেন্ট করবেন আর কি। সিস্টেমের থ্রুতে এখনো করতে পারি না আর কি, সময় লাগবে। সাইটের কাজ আমি অনলাইন থেকে কিনেছি, আমার যে তিনটা অনলাইন থেকে কিনেছি। এই সাইট থেকে কিনেছেন? এখান থেকে কিনেছেন? আলিবাবা cloud.com থেকে? আপনি কোথা থেকে কিনেছেন? আমি ওখানে আর একটা সাইট আছে কি গোডারি নেমচিপ? জি আমি দুটো বলি, গোডারি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে নিয়েছি। হ্যাঁ ওখান থেকে নিয়েছি, ওদের ওই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে ওটা কিনেছি। তো ওরা আমি বিকাশে পেমেন্ট করেছি। গোডারি তো বিকাশে পেমেন্ট করছেন? হ্যাঁ রে, মার্কেট তো নষ্ট করে দিতেছে আর কি। আচ্ছা, মানে আমরা বিজনেসের সোর্স হচ্ছে যে আপনাদেরকে ডলারে কিনতে হবে না, এটা হচ্ছে যে আমাদের একটা এক নাম্বার পয়েন্ট আর কি। সো ডলারে পেমেন্ট যদি বিকাশে পেমেন্ট করতে পারেন তাহলে তো গোডারি যথেষ্ট আর কি, আমাদেরকে কেন নিবেন আর কি। সো গোডারি ওই সুযোগটা দিচ্ছে আর কি। আচ্ছা দেখা যাক আরো কিছু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে যে ওরা রিসেলার থাকে, হ্যাঁ তা তো লাগবেই আর কি। আমি তো আপনাদের একটা যেমন হচ্ছে ফ্রি ডোমেইন দেখাইছে না, ফ্রি ডোমেইন দেখাইছে, এখন হচ্ছে ফ্রি হোস্টিং দেখাবো আর কি। আমি এই যে আমার দিদি নিয়ে আমি যদি প্যানেল নিয়ে একটু দেখাই আপনি এটা পরে দেখেন। আমি যে জানি ভাই আপনি পরে দেখেন, আমি ফ্রিটা আগে দেখাই, তারপর হচ্ছে ইয়েটা দেখেন। সো আপনারা যেটা এটা দেখছেন, আমরা হচ্ছে যে এসইও ক্লাসটাকে তাহলে একটু পজ রেখে ফ্রি হোস্টিংটা দেখাবো। ফ্রি হোস্টিং, তারপর জানি ভাই একটা পেজ দেখে দিলাম, বললে আমরা হোস্টিং এর ক্লাসটা করতে পারি, পার্ট 2 দেখতে পারি। দেখবেন এখন আপনারা? আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে আমি কোন আসছি, পরে তাহলে কালকে ক্লাস আবার এসে শুরু করবো আর কি। আর বেশি কিছু নাইও আর কি, মিলাই করলেই হবে আর কি। তো আমরা তাহলে জানি ভাই কি বলবো, একটু স্ক্রিনটা শেয়ার করো। আমার অলরেডি নেওয়া আছে, ফ্রি হোস্টিংটা নেওয়া আছে, জানি ভাই দেখা আর কি। জানি ভাই একটু যদি স্ক্রিনটা শেয়ার করেন, আমি লিংকটা দিচ্ছি আপনাকে। আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেন, নাহলে ভুলে যাবো। এই যে ব্যাপারটা আমার কম মনে থাকে। সূর্য দত্ত, মাহবুব কবির আছেন? হ্যাঁ আছেন। নাজমুল সাকিব আছেন, এমডি সজীব আচ্ছা, কাউসার সর্দার আছেন, ইমাম মেহেদী আছেন, জাহাঙ্গীর আলম আছেন, ইমতিয়াজ আকিব ছিল, নেটওয়ার্কের সমস্যা মনে হয়, একটু বাইরে গেছে। আচ্ছা, আব্দুল মুমিন আছেন। এই চার মানে এই কয়জন আপনারা রেগুলারই থাকেন। আচ্ছা, তারপরে চেক করে নিই আর কি। মেহরাব আছেন, মেহরাবের পরে হচ্ছে জানি ভাই, তারপরে হচ্ছে মনিরুল ইসলাম, মনিরুল ভাই তো আছেন না? আচ্ছা
তারপর হচ্ছে শুভ ভাই আছেন, রুহুল আমিন ভাই আছেন, মাইনুদ্দিন ভাই আছেন, নাজিমুদ্দিন ভাই আছেন। আমি আগে তো ভিডিও একটা শুরু করছিলাম, হঠাৎ করে আমার মনে হয় একটু অ্যাটেন্ডেন্স দিতে হবে। আগের দিন আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি, আমি দিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স। আচ্ছা রিফাত আছেন না? রিফাত, আচ্ছা ফাতেমা আছেন? জি ভাই আছি। হুমায়ুন তারিক ভাই তো আছেন। হ্যাঁ ইমন ভাই তো নাই। হ্যাঁ দিয়েছি। নতুনদের মধ্যে তো কেউ আসে নাই, শুধুমাত্র ইয়ে আসছেন, রোকন ভাই আছেন না? রোকন ভাই আমি কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আপনি কিন্তু মাঝে মাঝে লেট করে ঢুকতেছেন আর কি, যে ক্লাসগুলো আর কি। কেন ভাই? রোকন ভাই কি বলছেন? রুহুল আমিন ভাই না, ভাই মাসুদুল আলোচনা করব, মাসুদুল হাসান। হ্যাঁ মাসুদ ভাই কি কিছু বলছেন? উনি অফিস থেকে, মুভি লিমিটেড থেকে আসছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিছু বলেছেন কি? মানে কোনো কিছু বলেছে আপনাদেরকে? না ভাইয়া। আচ্ছা তাহলে অসুবিধা নেই। সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে। হ্যাঁ মানে সবাই আছে, দিয়ে দিয়েছি মিন্স আছে না। ভাইয়া আমার কারেন্ট চলে গেছে। আপনার কারেন্ট চলে গেছে? আপনার অ্যাটেন্ডেন্স দিয়ে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে। আপনার কারেন্ট আসছে এখন না? কারেন্ট যে গেল কেমন লাগলো, আর আসলে কেমন লাগলো বলেন? জানি ভাই এই যে লিংকটা নিয়েন। ওরে খুশি রে, অস্থির খুশি না? আচ্ছা এটা ব্রাউজারে পেস্ট করে পরে আগে লেখা হচ্ছে ফ্রি হোস্টিং। আমি একটা লিংক দিচ্ছি আপনাদেরকে, কিন্তু ফ্রি হোস্টিং লিখলে কি আসে দেখি। ফ্রি নম যেমন একটা ডোমেইনের জন্য ফ্রি, ফ্রি হোস্টিং সাইটস, ফ্রি হোস্টিং সাইটস। হ্যাঁ কি সাজেশন দেয় দেখি। এগুলো হচ্ছে অ্যাড, নিচে যান। এই যে না এগুলো অ্যাডে যাওয়ার দরকার নাই, এই যে দেখেন এডি লেখা আছে, এগুলো পেজ। নিচের দিকে যান, এটা হচ্ছে না, দেখেন ফ্রি হোস্টিং আছে, তারপরে ফ্রি হোস্টিয়া আছে। কোনটাতে যায় না, আমি যে লিংকটা দিচ্ছি সেটাই যায়, যদি এখানে থাকে আর কি, ওটা থেকে করবো। আমরা একটু আইডিয়া নিচ্ছি আসলে যেটা। হ্যাঁ পেজ, ওটা গুগল অ্যাডস থেকে আমরা দেখাবো না। এসইও ক্লাসটা শেষ হওয়ার পরে গুগল অ্যাডস আর হচ্ছে গুগল বিজনেস ম্যানেজার, এই দুইটা বিষয় দেখাবো। আর একটু নিচে যান, আরো নিচে যান, একটু আইডিয়ার জন্য যে ফ্রি হোস্টিং কারা দিচ্ছে। আমরা যাবো যে ইনফিনিটি ফ্রি 9 নাম্বারটাতে যাবো, একটু পরে ক্লিক করেন। আরো কি কি আছে একটু দেখি। আচ্ছা সো 9 নাম্বারটার লিংকটা আমি দিয়েছিলাম, সো 9 নাম্বারে ক্লিক করেন। আনলিমিটেড ফ্রি হোস্টিং। আচ্ছা কিন্তু বেশি কিছু যেমন হচ্ছে যে মানে আমরা আসলে এই সুযোগের সদ্ব্যবহার করতে পারি না। তো যেমন হচ্ছে যে আমি যে যখন নিছিলাম না ফ্রিটা, আপনাদেরকে যে বিজনেস ডোমেইন, বিজনেস ইমেল অ্যাড ক্রিয়েট করে দেখাবো সি প্যানেল থেকে। আর দেখাবো এই আপনার হচ্ছে যে মানুষ এটা সদ্ব্যবহার করে না দেখে ওরা হচ্ছে এটা অফ করে দিচ্ছে আর কি, এই সুবিধাটা। মানে স্প্যামিং করে বিজনেস ইমেল হোস্টিং নিলেই তো হচ্ছে, মানে সি প্যানেল নিলেই তো হচ্ছে বিজনেস ইমেল ক্রিয়েট করা যায়। আর স্প্যামিং করে ইয়ে করে ওরা অফ করে দিছিল আর কি। আচ্ছা সাইন আপ করেন।
ভাইয়া আপনার একটা হোস্টেল কি দেখলাম ওটাই কি ফ্রি হোস্ট যায় না ফ্রি না তো, এটা তো বিজনেস ভাই, মানে ওয়েব হোস্ট আর কি। ওইটা কাজ কি ভাইয়া বলতো? এই যে আলিবাবা যেরকম দেখলেন না, আলিবাবা যেরকম দেখলেন, আমার অবশ্য মানে ওয়েবসাইটটা একটা ল্যান্ডিং পেজ দাঁড় করানো আছে, আমি লিঙ্কটা দিচ্ছি, এখান থেকে আপনারা সার্ভিসগুলো পাবেন পরে। ওখান থেকে ভাইয়া আমরা আপনার ওই লিঙ্কে গেলাম, দেখলাম যে মানে কামিং সুন, হ্যাঁ। So, আমরা হচ্ছে যে কাজ করতেছি, আশা করবো যে মানে আপনারা যেরকম সার্ভিস পাচ্ছেন, ওনারা যেরকম দিচ্ছে তার থেকে বেটার পাবেন আর কি। সেটা হচ্ছে আমার ওই বিজনেসের ওয়েবসাইটের অ্যাড্রেস। এটা কি পেইড হবে আপনারটা? হ্যাঁ পেইড হবে, কিন্তু আমরা ধরেন যেহেতু আমরা স্টার্টিং, সো দেখা যাবে যে হোস্টিং কিনলে ডোমেইন ফ্রি, অথবা হচ্ছে যে আরো কিছু অফারিং করবে আর কি। সো সেটা বিজনেসের একটা গোপন ব্যাপার, তো এখন ডিসক্লোজ করছি না আর কি। আমরা তো মনে হয় বেশি শুনতে পাবো সুবিধা। ও ভাই আশিক ভাই আমাদের তো সবই দিয়ে দিত। ভাইয়া এই তিনটে মনে হচ্ছে, আর তো কিছু পাচ্ছি না। কি জানো স্টিয়ার, হ্যাঁ আচ্ছা নাই তো মনে হয়, হ্যাঁ তিনটে এখন পাসওয়ার্ড মনে রাখেন, হ্যাঁ এগুলো কিন্তু আপনার যেহেতু সি প্যানেলের অভিজ্ঞতা আছে বুঝতেই পারতেছেন। পাসওয়ার্ড আমরা সেভ করে দিলাম ভাইয়া। আচ্ছা আমরা যদি সময় থাকে রোকন ভাইকে একটু ফ্রি ডোমেইনটা দেখাই দিব। হ্যাঁ রোকন ভাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই আর কি। সো এটা হচ্ছে পরবর্তী পার্ট, ক্লাসের টপিক অনুযায়ী এটা আসছে। সো এর আগে ডোমেইন দেখে ফেলছে। টেকনিক কি বলছো আবার দি টার্মস অফ সার্ভিস মাস্ট বি অ্যাকসেপ্টেড। ওই যে টার্মস এন্ড কন্ডিশন আপনি অ্যাপ্লাই করেন, আই হ্যাভ রিড এগ্রি, এটাতে একটা টিক মার্ক আছে। আচ্ছা এদের মনে কি বলা পাবো না হচ্ছে। এটা কপি করলে হবে না, ইয়ে আসবে, এটা কপি করলে স্টারই আসবে। সো এটাকে দেখতে চান আপনারা? দিয়ে করে নিলাম ভাই, মানে গুগলে সাজেশনটা নিলেন, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। ওকে ফাইন, এখান থেকে কিন্তু পাসওয়ার্ড দেখতে পারা যায়, এটা আমি দেখা দিব না আর কি। যে স্টারটাকে ব্রেক করা যায়, দেখা যায় যে পাসওয়ার্ডটা কি আছে। এভরিথিং কলস 1 2 3 4 5 হ্যাঁ 5 থেকে ট্রাফিক লাইট 1 2 3 সরি 3 4 আর এই যে একটা নিচে ওটা ট্রাফিক লাইট না ভাইয়া? ওটা নাম হয়নি, নিচেরটা। এটা আপনারা হ্যাঁ প্রাইমারি কাজের জন্য আপনারা এই যে ফ্রি ডোমেইন এগুলো ইউজ করতে পারবেন। কিন্তু ধরেন আপনারা ইয়ে চাচ্ছেন, হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি, নিশ নিয়ে আপনারা একটা ব্লগ সাইট ক্রিয়েট করলেন, সেখান থেকে মনিটাইজেশন পাবেন, ভালো ইয়ে হলে গেস্ট পোস্টিং অ্যালাউ করতে পারবেন, বা ব্যাকলিংক দিবেন আপনারা সাইট থেকে, মানে একটা কাজ বানাবেন। সেটার জন্য কিন্তু আপনাদের এই যে টপ লেভেল যে ডোমেইনগুলো আছে সেগুলোতে যেতে হবে। আচ্ছা আপনার ইমেল অ্যাড্রেসে আপনার পাসওয়ার্ডে ক্লিক করেন, আর ইমেল অ্যাড্রেসে মেল গেছে, মেলটা ভেরিফাই করেন। এই ইমেলে একটা ভেরিফিকেশন মেল গিয়েছে। আচ্ছা এবার হচ্ছে নিচের দিকে যান একটু, সেখানে আপনারা তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ নিচের দিকে যান, আচ্ছা একটু দাঁড়ান, একটু ওয়েট করেন, আমি বলছি।
আচ্ছা এই যে দেখেন ক্রিয়েট একটু জুম করেন জি স্যার এই যে হ্যাঁ এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করছে না ইউজার নেম এখানে একটা ইউজার নেম দেন বেশি জুম হয়ে গেছে 120 বা 10 এরকম রাখলেই হবে ঠিক আছে এখানে একটা ইউজার নেম দেন এখানে হ্যাঁ ক্রিয়েট অ্যাকাউন্ট নাও হ্যাঁ না এখানে হ্যাঁ একটু অ্যাড টেট চলে আসছে একটু দাঁড়ান সেখানে দেখা যাচ্ছে না এগুলো অ্যাড হচ্ছে অ্যাড ব্লকার দিয়ে করতে পারবেন ওরা অ্যাড চালায় ইনকাম করে আর কি মনিটাইজেশন পাইছে আচ্ছা সেখানে যেটা হচ্ছে ধরেন দুটো ব্যাপার এক হচ্ছে সাবডোমেইন মিন্স হচ্ছে দেখেন এই ডোমেইন এক্সটেনশন ডট ফ্রি ক্লাস্টার ডট ইউ তাই না এটা আন্ডারে আপনি একটা ডোমেইন মানে নেবেন আর কি সো আমরা যেমন ডট এমএল নিয়েছিলাম না সেরকম মানে ফ্রি ডোমেইন সেরকম একটা ডোমেইন আপনারা এই হোস্টিং এর মধ্যে নেবেন এটা সাবডোমেইনের মধ্যে আর কি সো এটা হচ্ছে ফ্রি ডোমেইনটাও ফ্রি সো আমরা এটা সাবডোমেইনের মধ্যে করতে পারি আর একটা করতে পারি কাস্টম ডোমেইন মানে হচ্ছে যে আমরা অন্য কোথাও থেকে সেটা ফ্রিডম হোক বা .com হোক .xyz হোক যাই হোক সেটা হচ্ছে কাস্টম ডোমেইন সেটা আমরা অ্যাড করাতে পারি এই হোস্টিং এ ঠিক আছে আমরা দুটোই দেখবো সো ফ্রি নেমের মধ্যে যে সাবডোমেইনের মধ্যে আপনি যে নামে একটা ডোমেইন নিতে চাচ্ছেন এরকম একটা নাম লিখেন জানি আইসিটিও হতে পারে আচ্ছা এই যে এখানে দেখেন একটা ড্রপ ডাউন আছে ফ্রি ডোমেইন এক্সটেনশনে দেখেন আরো কি কি এক্সটেনশন অফার করতেছে আপনাকে এইগুলো এতগুলো এক্সটেনশন আছে এখান থেকে আপনি কোনটা নিতে চান এই যে .com টা নিতে পারেন epizzy.com এটা একটু দেখতে ভালো লাগছে স্যার একই কথা কিন্তু আচ্ছা সো সার্চ ডোমেইন দেখেন ডোমেইন আছে কিনা अवेलेबल আছে হ্যাঁ সো নিচের দিকে যান বোধহয় দিয়েও দিছে একটু আচ্ছা সো এখন হচ্ছে দিয়েছেন হ্যাঁ দিয়ে দিয়েছে আচ্ছা অ্যাকাউন্ট ইউজার নেম দেন অ্যাকাউন্ট একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড একটা জানি আইসিটিও দিতে পারেন বা যে কোনো কিছু একটা অ্যাকাউন্ট ইউজার নেম আগে ইউজার নেম দেন না পাসওয়ার্ড এটা পাসওয়ার্ডের কোড আচ্ছা চেক করি ইউজার নেম যাচ্ছে না কেন ওইটা জেনারেটেড অটোমেটিক্যালি আচ্ছা তাহলে পাসওয়ার্ড দেন যে জেনারেটেড অটোমেটিক্যালি বলতেছে আপনি দেখছি না না নাইও ক্রিয়েট অ্যাকাউন্ট जो ओपन कंट्रोल पैनल আমি জাস্ট টেকনিক্যালি নোট দিয়ে আসি তাছাড়া আবার ওটা ইয়াতে যদি হতো আচ্ছা ইউজার ইয়ার হয়েছে আচ্ছা জি জি সো নিচের দিকে যান হ্যাঁ আই অ্যাপ্রুভ আচ্ছা এটা আপনাদের সবার উদ্দেশ্যে বলছি এই যে সি প্যানেলের ব্যাপারগুলো এগুলো কিন্তু হচ্ছে যে এক এক সময় তার এক এক ডিজাইন নিয়ে আসে লেআউট নিয়ে আসে হ্যাঁ টার্মস কন্ডিশন নিয়ে আসে এক এক জায়গায় এক রকম থাকবে
আমরা নট নেসেসারি মুখস্থ দিতে এখানে কাজে লাগবে না। কোন জায়গায় কোন অপশন টুকু আছে এটা আমাদেরকে দেখতে হবে আর কি। আচ্ছা জানি ভাই একটু জুম করে দেন, কি পরিমাণে অ্যাড চালাইছে ওটা, মানে কোনো অ্যাড বাদ রাখে নাই। ফুটার, সাইড, টপ, বটম। আচ্ছা নিচের দিকে যান, আর নিচের দিকে এই যে অ্যাড অন ডোমেইনস। ডোমেইনসে আমরা একটু বুঝি, আমরা এখন সি প্যানেলে আছি। হ্যাঁ, এখন হচ্ছে ডোমেইন অ্যাড করব আর কি। আচ্ছা আপনার এই যে ডোমেইন কি .ml ডোমেইন আছে? ডোমেইনে .ml এ অ্যাড করেন নাই কোনটা, মানে কখনোই নেন নাই? কার আছে ফ্রি ml এ, মানে এটা ক্লাস তো আমি ক্লাস একটা ইমেল দেন তাহলে। আচ্ছা আর আপনি লগইন করেন, ওখানে অ্যাড করতে হবে আর কি, রেকর্ড অ্যাড করতে হবে আর কি। দুই জায়গায় কাজ করতে হবে আর কি, এখানেও কাজ করতে হবে, ওখানেও কাজ করতে হবে। আগে জানি ভাই পার্টটুকু শেষ করে তারপর হচ্ছে আপনার ওখানে যাবো না। আমি অ্যাডভান্সটা নিজে করতে পারি না, যে এক ছোট ভাই নিজে করে না। আপনাদেরকে কনফিডেন্স বাড়ানোর জন্য তো আমি এই যে ফ্রি গুলো দেখাচ্ছি, যাতে করে ফ্রিতে তো কোনো মায়া নাই বা ভয় নাই। আছে টাকা পয়সা তো আর যাচ্ছে না। মেহেরাব এটা তো কোথাও অ্যাড করে নাই না, একদম তো ফ্রি, মানে কোনো ব্লগ করে বা কোথাও এইটা দিচ্ছেন কেন তাইলে? আমার তো অন্য প্ল্যান আছে। ফ্রি বলছি যে কোথাও অ্যাড করানো হয়নি এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম ফ্রি কারো আছে একদম ফ্রি? আচ্ছা লাগলে আমি দিতে পারবো একটা জেনারেট করে, অসুবিধা নাই। মানে চাচ্ছিলাম যে লগইন করতে কি হলো, অসুবিধা নাই, ওটা তো ফ্রি আছে না, কোথায় অ্যাড করতে আমরা প্রোডাক্টে শুধুমাত্র ইয়া করা আছে না, বিজনেস মেল করতে আপনি সাইন আপ করতে তো অনেক সময় অসুবিধা হয়। করেন সাইন আপ, তাহলে যে রকম ভাই দেখতে পাবেন। করেন রকম ভাই দেখেন, এই পার্টটুকু দেখাতে যাচ্ছিলাম আপনাকে। আচ্ছা তো রকম ভাই, আচ্ছা হ্যাঁ যান ফ্রিডম। রকম ভাই হ্যাঁ হ্যাঁ এটাতে যান। রকম ভাই আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে ক্লাস? ফ্রিনমই হয়ে গেছে, ফ্রিনম ই বেশি হয়ে গেছে। হ্যাঁ ফ্রিনম। না এটা না, এটা না, এটা না, এটা বাদ দেন। না 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 অসুবিধা নেই, বাদ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এবারে ফ্রিনম NOM, এই যে ফ্রিনম, নেম ফর এভরিওয়ান, নেম ফর এভরিওয়ান নিচে 1 নাম্বার। আমি একটু অন্যদিকে তাকাচ্ছিলাম আর কি। আপনারা বাকি যারা ক্লাসে আছেন তারা কি দেখা দিতে পারতেছেন না? সরি আমি আসলে কথা বলছিলাম, ভয় যাচ্ছে না। না আগে তো সাইন আপ করতে হবে। সাইন আপ করা আছে আপনার? লগ ইন করেন, সাইন ইন করেন, নাহলে তো নিতে পারবেন না।
রোকন ভাইকে জিজ্ঞেস করছিলাম, রোকন ভাই আপনি বুঝতে পারছিলেন ক্লাস? হ্যাঁ, মানে আপনার যেটাতে সাইন আপ করা আছে ওই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিতে সাইন আপ করা আছে, সেটাতে লগ মানে এটাতে সাইন ইন করেন। এই দেখেন জানি ভাই কিন্তু বেশ গোছানো মানুষ। আমি আপনাদেরকে একবার দেখাই দিচ্ছিলাম না যে পাসওয়ার্ডের জন্য কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন ওনার পাসওয়ার্ড গুলো এখানে সাইট এবং কোনটার কি পাসওয়ার্ড ইউজার নেম সবকিছু কিন্তু প্রোফাইল লিংক গুলো এভাবে ম্যানেজ করতেছেন। সেইভাবে কিন্তু আমি আচ্ছা ভেরি গুড। সবকিছু এইভাবে ম্যানেজমেন্টটা ভালো করলে আপনারা ইয়েগুলো রেজাল্ট গুলো ভালো পাবেন। আচ্ছা আমি কিন্তু সামনের সময়গুলোতে আপনাদেরকে হয়তো একদিন আগে বলে দিব এক্সাম নিব আর কি, বেশি বেশি এমসিকিউ টাইপের। আর ঠিক না দিলেও চলবে, মানে নেক্সট লগইনের ক্ষেত্রে রিমেম্বার রাখবে আর কি, অসুবিধা নেই। লগইন ডিটেইলস ইনকারেক্ট, সঠিক না। না না, যেটা দিয়ে করা ছিল সেটা দিয়ে করতে হবে, নাহলে সাইন আপে যেতে হবে আর কি। এটাই তো দিয়েছিলেন ইয়েতে ইউজার ইমেইলের ক্ষেত্রে, এই ইমেইলটা দিয়েছিলেন। ট্রাই করে দেখেন। আচ্ছা তাহলে জানি ভাই যদি মানে আপনি যদি না ম্যানেজ করতে পারেন তাহলে আমি আপনাকে একটা দিচ্ছি আর কি জেনারেট করে। আমি এই মাত্র জেনারেট করলাম। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে। তাইলে হ্যাঁ তাইলে আপনি এটা ফ্রিডম কেটে দেন, মাইনুদ্দিন আপনি দেন। চ্যাট বক্সে দেন। রোকন ভাই এটা হচ্ছে যে .xyz বা আপনারা যে দেখতেছিলেন না alibaba.com এ বা ক্লাউডে যেটা দেখতেছিলেন আর কি, সেভাবেই রিকোয়েস্ট করতে হয়, তারপরে নিতে হয় আর কি। সেটা আমরা পরে আরেকবার আপনাকে একটু দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। এটা এই যে হোস্টিং এ যান, মাত্র নিয়েছে, কোথাও অ্যাড করা নাই। ওই যে ডোমেইনস, ওই অংশটুকুতে যান, ওই যে ডোমেইনস, এটা ডান পাশেরটা, ডান পাশের ট্যাবে, হ্যাঁ উপরে ডান পাশের ট্যাবে ডোমেইনস ট্যাব। উপরে হ্যাঁ ট্যাব ব্রাউজারের ট্যাব আছে না? জি এই তো এখানে নিউ ডোমেইনটা, ওই ডোমেইনটা এখানে দেন, এখানে দেন। এবার একটু নিচে নামেন তো দেখি আর কি কি আছে।
আরেকটু নিচে যান। আচ্ছা আচ্ছা, যারা এখান থেকে ডোমেইন কিনতে চান, এই যে দেখুন ডোমেইন, এখানে সার্চ করে কোন ডোমেইন এক্সটেনশন নেবেন, নিয়ে গোতে ক্লিক করলে এখান থেকে পারচেজ করতে পারবেন। আচ্ছা, এবার উপরে চলে যাই আমরা। এই যে অ্যাড ডোমেইনে ক্লিক করেন, নিচে বাটনটা অ্যাড ডোমেইন বাটন। আপনি যে কিছু ট্যাব এখানে ওয়েট করেন, একটু ওয়েট করেন, কিছু ট্যাব কেটে দিতে পারেন। এই যে জিমেইলটা, তারপরে যে আরেকটা ইনফিনিটিভের, এগুলো কেটে দিতে পারেন। তো আপনার এমনিতে চলে ঝামেলাও কম হবে, ট্যাবের লোডও কম হয়ে যাবে। এটাও কেটে দেন। হ্যাঁ, ফেসবুকও কেটে দেন। তারপর হচ্ছে যে ইনফিনিটি পোস্টিং এর দুইটা ট্যাব আছে, এগুলো কেটে দেন। এটাও কেটে দেন। এটাও কেটে দেন। এটা না, এই যে পাশেরটা, এখন যেটাতে আছে, হ্যাঁ এটাও কেটে দেন। আচ্ছা, ডোমেইন অ্যাডসে আসে। আচ্ছা, এবার আমাকে যে কাজটা করতে হবে, একটু এখানে দেখেন, তাকান, একটু স্ক্রল ডাউন করেন। সো আপনি যে NS1, এই যে দেখেন নেম সার্ভার। আচ্ছা, সাউন্ড আসতেছে, জানি ভাই এখান থেকে আছে, অসুবিধা নাই। সো এই যে ns1.epizy.com, এই দুইটা, যেটা ns1 ns2, এই দুইটা কপি করেন, করে চ্যাট বক্সে দেন। আর আপনার স্ক্রিনটা এখন পজ স্টপ করে দেন। আপনি এই উইন্ডোতে থাকবেন, কোনো নড়াচড়া করবেন না। আর ডোমেইন কে দিয়েছিল -3, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, জানি ভাই আপনি ওই অবস্থায় ওখানে থাকবেন, অন্য কোথাও যাবেন না। হ্যাঁ, স্টপটা করে দেন, -3 হচ্ছে শেয়ার করেন। শেয়ার করে ফ্রিডমে যান। আচ্ছা, এটা কোনটা? হ্যাঁ, উপরটা, হ্যাঁ, ম্যানেজ। এবার হচ্ছে যে ম্যানেজমেন্ট টুলস। হ্যাঁ, টুলস, এখানে নেম সার্ভার একটা আছে না, ওই যে নেম সার্ভার, একটু জুম করেন, পরে ক্লিক করেন। আচ্ছা, এই যে আমরা এখান থেকে নরমালি কি করি, যে ম্যানেজ ফ্রিডম DNS থেকে DNS রেকর্ডগুলো অ্যাড করি, ঠিক আছে? এখানে আমাকে কি বলছে, আমরা কিন্তু যে জানি ভাইয়ের ওখানে দেখে আসছি যে আমাকে নেম সার্ভার অ্যাড করতে বলছে, তাই না? দেখে আসছি না? সো এই জন্য আমরা ম্যানেজমেন্ট টুল থেকে নেম সার্ভারে ক্লিক করব। সো নেম সার্ভারে ক্লিক করেন। আচ্ছা, এটা হচ্ছে যে ফ্রিডমের নেম সার্ভারে অলরেডি আছে। সো আমরা একটা কাস্টম নেম সার্ভার অ্যাড করতেছি, সেটা হচ্ছে ইনফিনিটির সাথে। সো এই জন্য পরের অপশনটা, তারপরে যে নেম সার্ভার আমরা দুটো পাইলাম না চ্যাট বক্সে, একটা করে নিয়ে আসেন। প্রথমটাতে আর এগুলোতে কিন্তু সময় লাগে, হ্যাঁ, সেট হতে সময় লাগে। প্রথমটাতে, এক নাম্বারটাতে, দুই নাম্বারটাতে, এই ভুলটা যাতে না হয় আর কি অর্ডারের ক্ষেত্রে। আচ্ছা, হ্যাঁ, এবার হচ্ছে চেঞ্জ নেম সার্ভারস। এখানে যদি NS3 থাকতো তাহলে কি করতাম, -3, 3 নম্বরে দিতাম, 4 থাকলে 4 নম্বরে দিতাম। ওকে, সবাই ক্লিয়ার? আর এক নাম্বারে কেন দিলাম? এক নম্বরে আছে তাই। রাইট, ওকে, ঠিক আছে। আপনি এটা রিলোড দিয়ে রাখেন, আপনার সাথে কাজ শেষ। এবার জানি ভাই এখানে চলে যাব, আপনি স্ক্রিনটা অফ করে দেন। কন্টিনিউ ফর রিসার্চ অ্যাপ্লিকেশন করে দেন। হ্যাঁ, কন্টিনিউ। সেটা জানি ভাই। জি ভাই। ওই যে ডোমেইন অ্যাড, হ্যাঁ, ওখানে যান।
So, নিচে দেখি কি আছে। নিচে যাচ্ছে না, কিন্তু এখানেই শেষ। আচ্ছা, তাহলে রিলোড দেন। কন্টিনিউ। হ্যাঁ, আমরা ওই যে এখানে যে নেম সার্ভার এইখানে উল্লেখ আছে, তাই না? হ্যাঁ, এই যে এখানে নেম সার্ভার। এটা একটু সময় নেবে, হ্যাঁ। সো এখনই যে হয়ে যাবে তা না, হইলে ভালো। এই যে কংগ্রাচুলেশন হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে। এই ব্যাপারগুলো আমরা কিন্তু ব্লগারে বা ডোমেইনে যখন অ্যাড করে আসছি বা হচ্ছে যে বিজনেস ইমেল অ্যাড করে আসছি তখন কিন্তু বিষয়গুলো দেখছি, তাই না? সো গো ব্যাক। আচ্ছা, এবার হচ্ছে যে ব্যাকে যান, মানে আমার ডোমেইন অ্যাড করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট অ্যাড করব আর কি। আমার ডোমেইন হয়ে গেছে, হোস্টিং হয়ে গেছে, এখন একটা সাইট অ্যাড করব। হ্যাঁ, হোস্টিং এর কাজ শেষ। একজন বলেন, একটু একজন করে বলেন। মেইন ডোমেইন বা প্রাইমারি ডোমেইন যেটা, এটা দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, মেইন ডোমেইন দিয়ে তো আপনি কাজ করতে পারবেন আর কি। বলছিলাম যে মানে জায়গা নিয়ে করবো এরকম ব্যাপার থাকে না। এটা তো ফ্রি, আপনি যতটুকু ফ্রিতে দিচ্ছে ততটুকুই আর কি। হ্যাঁ, আপনি যখন পেজ করে নেবেন তখন তো হচ্ছে যে আপনি বলে দিবেন যে আমার এতটুকু লাগবে, এই রিকোয়ারমেন্ট এই প্ল্যানে যাবেন, সেটা সেই অনুযায়ী পাবেন আর কি। সাইন আপ ফ্রি বলতেছে, আনলিমিটেড বলতেছে, কিন্তু তারপরে তো একটা সাইজ আছে, তাই না? সো আমরা আসলে আমাদের ক্লাসটুকুর জন্য আমরা করে ফেলতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনি ওইভাবে ইয়ে করবেন। জানি ভাই, একটু নিচের দিকে যান, আমরা একটু দেখি। যেটা বলছিলাম, আমরা ক্লাসের কারণে আমরা প্র্যাকটিসটা দেখেছি, কিন্তু আমরা যখন এই যে আপনাদেরকে বলছিলাম যে নিশ নিতে হবে, একটা ওয়েবসাইট বানাতে হবে, সেখানে সেই অনুযায়ী ওই কন্টেন্ট নিশ অনুযায়ী কন্টেন্ট দিতে হবে, সেটা কিন্তু আপনাদের পেজে যাওয়া উচিত। টপ লেভেল ডোমেইনে গেলে আপনারা মনিটাইজেশন পাবেন এবং সেখান থেকে আপনারা আরো অনেক কাজ করতে পারবেন, ঠিক আছে? এবং বড় সাইট হয়ে গেলে একটা সময় যে যখন র্যাঙ্কিং এ চলে আসবে তখন দেখা যাবে যে আপনারা সেখান থেকে ব্যাকলিংক দিতে পারতেছেন, ইয়ে করতে পারতেছেন, অনেক কিছু করতে পারতেছেন আর কি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এখন যে আপনি যে 9 ডট মেনু যেটা আছে না, একদম পাশে, বাম পাশে, ইনফিনিটি ফ্রি নিচে একদম বাম পাশে সাইড বারে, হ্যাঁ নিচে, এটাতে ক্লিক করেন। আচ্ছা, এটা হচ্ছে আমার সি প্যানেলের ড্যাশবোর্ড। হ্যাঁ, সেখান থেকে আমরা আরেকবার যদি একটু দেখাই দিই আপনাদেরকে, একটু একদম উপর থেকে নিচের দিকে নামেন। আচ্ছা, আস্তে আস্তে, হ্যাঁ, আস্তে আস্তে নিচে নামেন, আস্তে আস্তে, স্লোলি। আচ্ছা, তারপরে সেখান থেকে আমরা এই যে অ্যাকাউন্ট সেটিংস গুলা, তারপরে অ্যাকাউন্ট আপডেটস মানে পেমেন্ট করব কিনা সেই ব্যাপারগুলো এই সেগমেন্টের রেফারেন্সেস। তারপরে নিচে নামেন, এখান থেকে আমরা ফাইল ম্যানেজ গুলো করতে পারবো। তারপরে নিচে হচ্ছে ডাটাবেস, আমরা যখন কোনো ধরেন হচ্ছে যে ফেসবুকের মতো সাইট যেটা, তাই না, ওদের কিন্তু ব্যাকএন্ড ডাটা আছে। সো আমরা মাইস্কুল ডাটাবেস, পিএসপি, মাইঅ্যাডমিন এগুলো কিন্তু আমরা অ্যাড করব, ওগুলোর মাধ্যমে ডাটাবেস গুলো ম্যানেজ করতে পারবো আর কি। সো এই সেগমেন্ট হচ্ছে ডাটাবেসের সেগমেন্ট। আর ডোমেইন থেকে আমরা ডোমেইন অ্যাড করে ফেললাম, এটুকু তো আমরা দেখলাম। আর যদি সাবডোমেইন, অ্যাড অন ডোমেইনসে আমরা ডোমেইন করব। তারপরে এখান থেকে যদি আমরা কোনো রিডাইরেক্ট করতে চাই আর কি, একটা ডোমেইনের কিন্তু একটা সাইটের কিন্তু দুটো ডোমেইন আছে হয় আর কি। শর্ট ডোমেইন হয়, যেমন হচ্ছে fb.com লিখলেও কিন্তু ফেসবুকে চলে যায়, তাই না? দেখেছেন আপনারা? আচ্ছা, দেখেন না মনে, তাহলে নিউজে যান। আচ্ছা, দেখি আমরা fb.com ফেসবুকে চলে গেল কিন্তু। আচ্ছা, কেটে দেন, এটা হচ্ছে রিডাইরেক্ট করা আর কি, শর্ট ডোমেইন নিয়ে রিডাইরেক্ট করা আর কি। হ্যাঁ, ফেসবুক লিখলেও যাবে, এফবি লিখলেও যাবে। সেটা কেটে দেন, ফেসবুকটা ভারী, কেটে দেন।
আচ্ছা, তো ডোমেইনের পার্টটুকু আমরা দেখলাম। তারপরে হচ্ছে একটু নিচে যান। এই যে আমরা ইমেইলের কথা বলছিলাম না, বিজনেস ইমেইল, আমরা যে ইমেইল অ্যাকাউন্ট থেকে করতে পারতাম কিছুদিন আগেও আর কি। যারা হচ্ছে যে পেইড সিপ্যানেল নেবেন তারা ডেফিনেটলি এই ইমেইল থেকে বিজনেস ইমেইলটা ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে? সো আমরা তারপর দেখি যে এখন আসলে ওরা ওপেন করে দিছে কিনা। সো ইমেইল অ্যাকাউন্টস ওটাতে ক্লিক করেন। না দেয় নাই, এই যে দেখেন যে একটা এরর দিয়ে দিছে, ইমেল অন ফ্রি হোস্টিং হ্যাজ বিন ডেপ্রিসিয়েট করে দিছে আর কি, বাতিল করে দিছে। সো এটা হচ্ছে এই যে আমরা স্প্যামিং করতাম, করতাম, দ্যাটস এটা করছে আর কি। সো এই অংশ থেকে আর কি। হ্যাঁ, এখন এখানে কোনো অ্যানুয়ালের অপশন নাই। এই যে নিচে যান, এই যে মডিফাই ইমেল অ্যাড্রেস, এখানে যে ইমেল অ্যাড্রেসের ঘরে আমরা যে ইমেলটা ক্রিয়েট করব, ধরেন হচ্ছে যে এটা কি ছিল, মেইলটা mainuddin.email না, mainuddin.email ছিল না ডোমেইনটা। ডোমেইনটা কি ছিল? আচ্ছা, এখানে হচ্ছে আমরা ওই ইমেল অ্যাড্রেসটা দিব আর কি। আচ্ছা, হ্যাঁ, সো ইনফো দিব না, হচ্ছে হেল্প দিব না, কি দিব, অ্যাডমিন দিব, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসের ঘরে লিখবো আর কি। তারপর পাসওয়ার্ড দিব, আর অ্যাকশনের ঘরে হচ্ছে যে এটা কতটুকু সাইজ দিব বা এনেবল করব কিনা করে আমরা একটা ইমেল অ্যাড্রেস কয়েক সেকেন্ডের মধ্যে ক্লিক করে দিতে, মানে জেনারেট করতে পারতাম আর কি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা আর কি। সো আমরা ব্যাকে যাই, যেটা কিনা আমরা হচ্ছে যে এমএক্স দিয়ে করছিলাম, তাই না? মনে আছে তো? সো এই যে 9 ডট মেনুতে ক্লিক করেন। প্যানেলটা সাধারণত একটু সময় নেয়, হ্যাঁ, লোড হতে একটু সময় নেয়, সেটা যেটারই হোক না কেন কিছুটা সময় নিতে পারে। সো ধৈর্য হারা হওয়া যাবে না। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম কিছু যে এটা ফ্রি, তো এটা তো এরকম কিছু সার্ভিস মানে ফ্রি তো সস্তা আর কি। 10 অবস্থা না 12 অবস্থা না 13 অবস্থা একটা ব্যাপার আছে না কিন্তু। আর আপনার সি প্যানেল যার কাছ থেকে নেবেন বিশ্বস্ত জায়গা থেকে, দ্যাট মিন্স হচ্ছে যে রিনাউন্ড যারা পপুলার, তাদের কাছ থেকে বেশি ফিচার্স পাবেন, অপশন বেশি পাবেন। আমি এবারে 10টা থেকে নিয়ে নিছিলাম, তো আমি সবাইকে বললাম হ্যাঁ এই কাজটা থেকে বিলটা যদি কেউ না করে, আমি মনে করলাম যে প্রথম বছর 10টাই যথেষ্ট। না, 10টা যথেষ্ট, কিন্তু আপনি তো আবার যে গেমে কাজ করেন না, আপনার জন্য তো বেশি লাগবে। অলরেডি একটা গেছে, আপনার জন্য বেশি লাগবে। বাট এই যে আমরা যারা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করবে তাদের জন্য 10টাই না। আবার যদি অন্য প্ল্যান থাকে, প্ল্যান অনুযায়ী হচ্ছে যে ব্যাপারটা, হ্যাঁ। সো আপনাকে ডিফাইন করতে হবে যেটা আপনার জন্য ইনাফ কিনা। রেখে দেন। এখানে এক্সটেনশন ফ্লেক্সে হইল না কি করলেন? আমি অন্য ইয়াতে ছিলাম। কি করছেন এটা? কোথা থেকে আসছেন? আমি একটা অন্য সাইডে ছিলাম। আমি দেখি নাই। আবার আমাকে বলেন কি করছেন? এই যে এটাকে বুকমার্কটাকে হোস্টিংটাকে আমি এখন বুকমার্ক। জি। আচ্ছা, বুকমার্ক এখান থেকে না। এটা ক্লিক করেন বাইরে। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন একদম এই বরাবর একদম হচ্ছে যে শুরু থেকে আর কি। হ্যাঁ, শুরু দেখেন একটা প্লাস আইকন, তারপর একটা যোগ, তারপরে 3 নাম্বারটা। এটা হচ্ছে বুকমার্কের আইকন। দেখেন বুকমার্কস দিস ট্যাব। এখন এটাকে বুকমার্কস বারের ট্যাব মানে
বুকমার্ক করবেন না অন্য কোথাও করবেন, কোনো ফোল্ডার ক্রিয়েট করবেন, সেটা এখান থেকে করতে পারবেন। এই যে বুকমার্কস ফোল্ডার, বুকমার্কস বার মিন হচ্ছে আপনি যে প্লাস আইকনে যে আগে ড্রপ ডাউনে ক্লিক করেন, এটা একটু দেখাই দিই আপনার ডিজিটাল মার্কেটের একটু জানা দরকার। বুকমার্কস বারের যে ড্রপ ডাউন সেটাতে ক্লিক করেন, রাইট। সেখানে দেখেন যে আপনি অন্য কোনো ফোল্ডার ক্রিয়েট করেন না এখন, হ্যাঁ। সো এই জন্য এটা বুকমার্ক বার এইটা আছে, আর হচ্ছে যে আদার বুকমার্কস, আর হচ্ছে চুজ অ্যানাদার ফোল্ডার। সো এখানে আপনি বুকমার্ক বার যেটা সেটা সিলেক্ট করে ডান করে দেন, আমি দেখাচ্ছি এটা কোথায় যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা সিলেক্ট করেন, ডান করেন। আচ্ছা, এবার নতুন একটা ট্যাব নেন, এটা লোডিং হোক। এটা অনেকে জানা আছে, অনেকে জানা নেই, আমরা যাতে সবাই দেখে নিই। সো এটা দেখেন এই যে সি প্যানেল, এই যে ফেসবুকের ডান পাশে এসে জমলো, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা ফোল্ডারও ক্রিয়েট করতে পারি। সো আপনি এটা ঠিক ডান পাশে একটা রাইট ক্লিক করে অপশন পাবেন, হ্যাঁ। আর পরে ফাঁকা জায়গা, হ্যাঁ, দেখেন অ্যাড ফোল্ডার নিচের দিকে, অ্যাড ফোল্ডার। একটা ফোল্ডারের নাম দেন ডিজিটাল মার্কেটিং বা ডিএম। বেশি লিখলে ভাই বেশি জায়গা নেবে আর কি। সো ডিএম লেখেন, সেভ। সো দেখেন একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার চাইলে যে সি প্যানেল যেটা সেটাকে টান দিয়ে এই ফোল্ডারের ভিতরে ঢুকায় দেন, ড্র্যাগ করে ড্রপ, ঢুকে গেল। এবার ডিএম এর মধ্যে ক্লিক করেন, দেখেন এটার মধ্যে আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন আছে, ঢুকে গেল, ঠিক আছে। এবার আপনি অন্য একটা কিছু একটা যে দেখেন ওই যে গুগল মিটটাতে যান, ওটাকে সেভ করেন ডিএম এর ভিতরে। কিভাবে একটা ফোল্ডারের মধ্যে সেভ করতে হয় সেটা দেখাচ্ছি। গুগল মিটে চলে যান, ওই যে ট্যাব যেটা চলতেছে আর কি, একদম প্রথম ট্যাবটা। হ্যাঁ, এবার এটাকে বুকমার্ক করব, হ্যাঁ, ফোল্ডারের মধ্যে ক্লিক করেন। না, ক্লিক করেন মানে ওটা ট্যাবের ভিতরে ঢোকেন। আচ্ছা, এবার হচ্ছে যে আবার বুকমার্ক আইকনে ক্লিক করেন। এবার দেখেন এই যে ফোল্ডারে অলরেডি ফোল্ডার চলে আসছে আর কি। সো ফোল্ডার যদি না আসতো তাহলে এই যে নিচে দেখেন ফোল্ডার ডিএম, যদি না আসতো তাহলে ড্রপ ডাউনে ক্লিক করেন। হ্যাঁ, এখন ডিএম এ দিবেন না বুকমার্কে দিবেন, বারে দিবেন, কোনটাতে দিবেন, দিলে সেটাতে চলে ঢুকে যাবে। ডিএম এ দেন, ডান। সো এবার আরেকটা ট্যাবে চলে যান, নিউ ট্যাবে। ডিএম এর মধ্যে আছে কিনা দেখেন তো, আছে। সেইভাবে বুকমার্কের কাজ করা যায় আর কি। আচ্ছা, এবার আমরা সি প্যানেলে যাই তো দেখি। আচ্ছা, এটাকে আবার ছোট করা যায়, যেমন হচ্ছে যে যেমন ফেসবুকে যান, ফেসবুকে রাইট ক্লিক করেন, এটা লোড হোক একটু, বা কেটে দিয়ে আমরা ঢুকবো না। এই যে ফেসবুকে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক না রাইট ক্লিক। দেখেন রিনেম আছে একটু শেষের দিকে, বা এডিট আছে, এডিট এই যে একটু উপরের দিকে, এই যে এডিট। হ্যাঁ, ফেসবুকে তো লেখা দরকার না, একদম দেখে তো বুঝতে পারতেছেন, তাই না? সেটাকে সরাই দেন, কেটে দেন। সেভ করে দেন। দেখেন জায়গা বাঁচলো না? ফেসবুক আইকন দেখে বোঝা যায়, এটা আলাদা করে ফেসবুক লেখার দরকার নাই। সো এই জন্য আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন, হ্যাঁ। আর বুকমার্কটা হচ্ছে যে আপনার সুবিধার জন্য, যে হাতের কাছে থাকলে আপনার কাজের গতি বাড়বে বা অনেক সুবিধা হয় আর কি। আচ্ছা, সো আমরা এটা জাস্ট সবার জন্য যেহেতু লোডিং টাইমটা লাগতেছিল একটু দেখাই দিলাম আর কি। আচ্ছা, আবার হচ্ছে যে 9 ডট মেনুতে ক্লিক করেন, এই যে ব্রাউজারটাকে এই ট্যাবটাকে একটু রিলোড দেন। এই যে চলে আসছে।
আচ্ছা এবার মেইন বিষয় ঢুকে যায়, 6টা পার হয়ে গেছে, একটু নিচের দিকে যান। না তার তো নিচে না, একটু উপরে যান, আরেকটু উপরে, সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এটা এই যে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, আমরা একটা সাইট ইনস্টল করব, ওয়ার্ডপ্রেস নিব আর কি। ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমরা একটা সাইট বিল্ড আপ করব। সো এই যে এটাতে ইনস্টল, এই যে ইনস্টলে ক্লিক করব। আচ্ছা এবারে একটু নিচের দিকে যাই, সব ঠিক আছে কিনা, একটু এত দ্রুত যান না আর কি, উপর দিক থেকে আস্তে আস্তে আর কি। এখানে কিছু কাজের ব্যাপার আছে, একদম উপরে, হ্যাঁ উপরে চলে আসে। সো এখানে বাই ডিফল্ট যেটা যে দেখেন, এই যে ভার্সন যেটা 5.4 এটা ঠিকই থাকবে, HTTPS এটা সেম থাকবে, জানি আইসিটি এটা এই যে janiict.epizY.com এটা ড্রপ ডাউনে ক্লিক করেন, আমরা কোনটাতে অ্যাড করব, -3.ml এটা দেন, তারপরে এটা সেম থাকবে নিচে। এবার নিচের দিকে যান, সাইট নেম মাই ব্লগ, সাইট নেম কি হবে, মাই ব্লগে থাকে, মাই ব্লগে থাকবে, অসুবিধা নেই, পরে দেখে নিন। তারপর নিচের দিকে যান, ইউজার নেম দেন অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, ছোটদের ADMI। সেই ইউজার নেমটা মনে রাখেন, এটা লাগবে, আর এই পাসওয়ার্ডটা কপি করে নেন, আর এখানে ইমেল অ্যাড্রেসটাও কপি করে নিন, এই যে অ্যাডমিন ইমেল jani.alam, এটা অ্যাডমিন ইমেল, কিন্তু এগুলা কিন্তু সারা আপনি যে কোনো হোস্টিং এ ঢুকতে পারবেন না। এটা ইনফিনিটি ফ্রি হোস্টিং। বাকিরা আছেন না চলে গেছেন? আচ্ছা কেন গরম লাগতেছে নাকি, মরে যাওয়ার মতো কিছু হচ্ছে না, মাথায় ঢুকতেছে না, বেশি হয়ে গেছে আজকে? কেন আমি তো করলে আরো ফাস্টার হইতো আর কি। সো আপনাদের কিন্তু আরেকজন দিয়ে করাচ্ছি, সে কিছু জানে না, জানি না এমন একটা পারসন বা আপনাদের ট্রেনিরা কিন্তু অলমোস্ট এমন কিছু জানেন না আর কি। হ্যাঁ, আমি আপনাদের জ্ঞানের পরিসীমার কথা বলছি না, এটা তো আপনাদের জন্য নতুন। সো স্বাভাবিকভাবে যে জানে তার চেয়ে যে জানে না তার স্পিডটা কম হবে। আচ্ছা এখন বুঝেন, হ্যাঁ রাইট। আচ্ছা ইয়েতে যান, হ্যাঁ হ্যাঁ এগুলো ছাড়া হবে না, এটা সবাই খেয়াল রাখবেন। আচ্ছা এবার আমরা সি প্যানেলে যাই তো দেখি। এটা একটা ভালো বুদ্ধি হলো যে এই এতগুলো জায়গাগুলো নষ্ট করার দরকার নেই। আচ্ছা এটাকে আবার ছোট করা যায়, যেমন হচ্ছে যে এই যে ফেসবুকে যান, ফেসবুকে রাইট ক্লিক করেন, এই যে লোড হোক একটু, বা কেটে দিয়ে আমরা ঢুকবো না, এই যে ফেসবুকে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক, ক্লিক না রাইট ক্লিক, দেখেন রিনেম আছে একটু শেষের দিকে, বা এডিট আছে, এডিট এই যে একটু উপরের দিকে, এই যে এডিট। হ্যাঁ, সো ফেসবুকে তো আর লেখার দরকার না, আইকন দেখে তো বুঝতে পারতেছেন তাই না? সো এটাকে সরাই দেন, কেটে দেন, সেভ করে দেন। দেখেন জায়গা বাঁচলো না? ফেসবুক আইকন তো দেখেই বোঝা যায়, এটা তো আলাদা করে ফেসবুক লেখার দরকার নাই। কিন্তু বেশিরভাগই বোঝা যায়, এটা যে হাইস্টার সেটে এমনি বোঝা যায়। সো এই জন্য আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। হ্যাঁ, আর বুকমার্কটা হচ্ছে যে আপনার সুবিধার জন্য, যে হাতের কাছে থাকলে আপনার কাজের গতি বাড়বে বা অনেক সুবিধা হয় আর কি। আচ্ছা, সো আমরা এটা জাস্ট হচ্ছে সবার জন্য, যেহেতু লোডিং টাইমটা লাগতেছিল একটু দেখাই দিলাম আর কি। আচ্ছা আবার হচ্ছে যে 9 ডট মেনুতে ক্লিক করেন,
এই যে ব্রাউজারটাকে এই ট্যাবটাকে একটু রিলোড দেন। এই যে চলে আসছে। আচ্ছা, এবার মেইন বিষয় ঢুকে যায়। 6টা পার হয়ে গেছে, একটু নিচের দিকে যান। না, এত নিচে না, একটু উপরে যান। ঠিক আছে, আরেকটু উপরে। এই সফটওয়্যার অ্যাপস ইনস্টলার, এটা। এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ আমরা এখন সাইট ইনস্টল করব, সো ওয়ার্ডপ্রেস নিব আর কি। ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা একটা সাইট বিল্ড আপ করব, সো এই যে এটাতে ইনস্টল, এই যে ইনস্টলে ক্লিক করব। আচ্ছা, এবার একটু নিচের দিকে যাই, সব ঠিক আছে কিনা। একটু এত দ্রুত যান না আর কি, একটু উপর দিক থেকে আস্তে আস্তে আর কি। হ্যাঁ, এখানে কিছু কাজের ব্যাপার আছে। একদম উপরে, হ্যাঁ উপরে চলে আসে। সো এখানে বাই ডিফল্ট যেটা যে দেখেন, এই যে ভার্সন যেটা 5.4 এটা ঠিকই থাকবে। HTTPS এটা সেম থাকবে। জানি আইসিটি, এটা এই যে জানি ict.epizY.com এটা ড্রপ ডাউনে ক্লিক করেন। আমরা কোনটাতে অ্যাড করব? mainuddin.ml, এটাতে দেন। তারপরে এটা সেম থাকবে নিচে। এবার নিচের দিকে যান। সাইট নেম মাই ব্লগ, সাইট নেম কি হবে? আচ্ছা, মাই ব্লগই থাকে, মাই ব্লগই থাকবে, অসুবিধা নেই, এটা পরে দেখে নিন। তারপর নিচের দিকে যান, ইউজার নেম দেন অ্যাডমিন। এই যে ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন, ছোট হাতের ADMI। সো এই ইউজার নেমটা মনে রাখে, এটা লাগবে। আর এই পাসওয়ার্ডটা কপি করে নেন। আর এখানে ইমেল অ্যাড্রেসটাও কপি করে নিন। এই যে অ্যাডমিন ইমেল jani.alam, এটা অ্যাডমিন ইমেল, কিন্তু এগুলা কিন্তু ছাড়া আপনি যে কোনো হোস্টিং এ ঢুকতে পারবেন না। এটা কিসের ইউজার এরিয়া? এটা ইনফিনিটি ফ্রি হোস্টিং। বাকিরা আছেন না চলে গেছেন? আছি ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা, ভাই বেঁচে আছি ভাই। কেন গরম লাগতেছে নাকি? মরে যাওয়ার মতো কিছু হয়েছে না? মাথায় ঢুকতেছে না? বেশি হয়ে গেছে আজকে? কেন? আমি তো করলে আরো ফাস্টার হইতো আর কি। সো আপনাদেরকে কিন্তু আরেকজন দিয়ে করাচ্ছি, সে কিছু জানে না। জানি ভাই এমন একজন পার্সন, বা আপনাদের ট্রেনিরা কিন্তু অলমোস্ট তেমন কিছু জানেন না আর কি। হ্যাঁ, আমি আপনাদের জ্ঞানের পরিসীমার কথা বলছি না, এটা তো আপনাদের জন্য নতুন। সো স্বাভাবিকভাবেই যে জানে তার চাইতে কিন্তু যে জানে না তার স্পিডটা কম হবে। ভাই আমার ভিডিও যখন দেখবো তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন বুঝেন, হ্যাঁ রাইট। আচ্ছা, ইয়েতে যান। এটা খালি একটু পাসওয়ার্ডটা উল্লেখ করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো ছাড়া হবে না আর কি, এটা সবাই খেয়াল রাখবেন। আর ব্যবহৃত ইমেল, হ্যাঁ ইমেলটা, আমি যে ইমেলটা ব্যবহার করলাম না, এটা ব্যবহার করলে কি করে? ও আচ্ছা, ওইটা দিব না, পরে এটাতে দিলাম। হ্যাঁ হ্যাঁ হতে পারে। অ্যাডমিন ইমেলটা তো এখান থেকে চেঞ্জ করা যাবে। করা যাবে, চেঞ্জ করে করা যাবে। আচ্ছা, হ্যাঁ এবার একটু নিচের দিকে যান। তারপরে 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 আর একটু নিচের দিকে যান। আচ্ছা, সো হয়ে গেছে আমার সব। এবার একদম উপরে চলে যান। এই যে ইনস্টল, নিচে ইনস্টল আছে, নিচে থেকেও করতে পারেন। এই যে ইনস্টল, অথবা উপরে কুইক ইনস্টল আছে, সেটাও করতে পারেন। সেই এখানে ক্লিক করেন ইনস্টল। এই অংশটুকু সবাই ওয়েট করবেন, কেউ কোনো কিছু করবেন না। আর যদি মনে করেন যে আপনার এলাকায় কারেন্ট চলে যাবে, তাহলে এই কাজটা এখন করবেন না, কারেন্ট আসার পর করবেন। আইপিএস সাপোর্ট করছে না, কংগ্রাচুলেশন বলা হয়ে গেছে। আচ্ছা, সো এবার হচ্ছে যে এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, যেটা এই যে mainuddin.ml তারপর wp/admin, ওইটাতে ক্লিক করেন।
হ্যাঁ এটা পাশের, এটা পাশের ট্যাবে, আর হচ্ছে -3.ml ওটাকেও পাশের ট্যাবে, দুইটা ট্যাবে দুইটা ওপেন করেন, মানে এটা যাতে থাকে। এন্টার চাপেন। এটা লোড হতে একটু সময় নিতে পারে। এই যে চলে আসছে, দেখেন আপনাদের একদম ওয়েবসাইট সময় নেয় না। আরে কি কপাল আজকে আমাদের। হ্যাঁ আচ্ছা, এবার পাশের ট্যাবে যান। এখানে হ্যাঁ, এবারে যে এটাকে কপি করেন, এটাকে যে পাশের নিউ ট্যাবে চালায় দেন। এই যে পাশে, হ্যাঁ এটাতে হ্যাঁ এটাও তো নিউ ট্যাব, নতুন ট্যাব নিয়েন না। আচ্ছা নিছেন, ভালো করছে। আচ্ছা ওকে ফাইন। এটা হচ্ছে যে আপনার এই যে অ্যাডমিন আর হচ্ছে এই যে পাসওয়ার্ডটা, যেটা ইউজার নেম অ্যাডমিন আর পাসওয়ার্ডটা। লগইন। সেটা হচ্ছে আমার, এখন আমরা এতদিন কিন্তু ব্লগার দেখছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। হ্যাঁ সো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আচ্ছা এটা সেভ করে দেন, এই যে সেভ চাচ্ছে সেভ করে দেন। সো আমরা কি করলাম, এই যে এবার মাই ব্লগ পাশের ট্যাবটা, এই ড্যাশবোর্ডের পাশের ট্যাবটা, ওটাতে চলে যান, ট্যাবে, ট্যাব ব্রাউজারের ট্যাব। ভাই আপনি এখন যেটাতে আছেন, আচ্ছা ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হ্যাঁ এই যে mainuddin.ml, এটা এখন সবাই mainuddin.ml এ ক্লিক করেন, দেখবেন যে এই যে ওয়ার্ডপ্রেসের এই সাইটটা আপনারা দেখতে পাবেন। ভাই এতদিন যে ব্লগারের যে সাইটটা ছিল ওটা কই যাবে? ওইটা তো ব্লগারের সাইট, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট। আমি এখন আপনাদেরকে একটা ডোমেইন অ্যাড করা দেখাইলাম সি প্যানেলে, সেখান থেকে একটা ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট করা দেখাইলাম আর কি, কমপ্লিট একটা জার্নি। আর এই যে যেটা, এই যে ব্যাকে যান, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে যে পোস্ট, এই যে পোস্টে গেলে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে পারবেন। এই যে পোস্ট, এই যে বাম পাশের সাইড বারে ভাই আমার ডোমেইন তো একটাই, তাই না? ডোমেইন আপনার একটাই থাকবে। আপনি যে সেটা ওয়ার্ডপ্রেস, যেমন হচ্ছে যে, আচ্ছা শুভ ভাইয়ের কোশ্চেনটা ক্লিয়ার করি। সো ডোমেইন, একটু ওয়েট করেন, আমি একটু বাতিটা জ্বালিয়ে দিই। আচ্ছা সেটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যাড্রেস সারা পৃথিবীতে একটাই হবে, বা ইমেল অ্যাড্রেস সারা পৃথিবীতে একটাই হবে, বুঝতে পারতেছেন? ডোমেইন অ্যাড্রেস একটাই হবে, সেটা হচ্ছে আপনার সাইট অ্যাড্রেস। সেটা আপনি কোথায় অ্যাড করতেছেন, সেটা ওয়ার্ডপ্রেসে করতেছেন না ব্লগারে করতেছেন না উইক্সে করতেছেন না ওয়েবলিতে করতেছেন। আপনাদের কিন্তু একটা টাস্কিং দিছিলাম যে কতগুলো সাইট আছে যেখানে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এগুলো হচ্ছে যে যেমন হচ্ছে যে আপনারা তো আরো নাম শুনছেন, যেমন হচ্ছে কি শপিফাই, হ্যাঁ তারপর হচ্ছে যে এরকম অনেকগুলো আছে। আপনারা এটা হোমওয়ার্ক হিসেবে নেন যে কতগুলো সাইট আছে যেখানে ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে ক্লিক করা যায়, তার মধ্যে ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে ইজি। আচ্ছা গেল। আর হচ্ছে যে র কোডিং, যেটা আর কি একদম পিএসপি, লারাভেল, তারপর হচ্ছে যে ডাটাবেস, মাইস্কুয়েল, এগুলো দিয়ে করে, সেটা হচ্ছে র কোডিং। সেগুলো হচ্ছে যে একটা সাইট ডেভেলপ করতে হয় আর কি কোডিং এর মাধ্যমে। সেটা যেমন হচ্ছে ফেসবুক একটা উদাহরণ আর কি, যে র কোডিং, বুঝতে পারতেছেন? মানে একদম কোড করে 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 একটা সাইট বিল্ড আপ করা। আর এগুলো যে সাইটগুলো আছে যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে কিন্তু আমরা কোনো কিছু কোড করছি এখন পর্যন্ত, একটা লাইন লিখছেন আমরা সিঙ্গেল HTML এর লাইন বা কোডিং। এগুলো হচ্ছে সেই সাইট যেখানে কিনা আপনারা অলরেডি সাইট করা আছে, সেখানে আপনারা আপনাদের ডোমেইন হোস্টিং অ্যাড করে সেখানে আপনারা এখানে কাজ করতে পারবেন। তার মধ্যে ব্লগারটা হচ্ছে গুগলের, ওয়ার্ডপ্রেসটা তো ওয়ার্ডপ্রেসই, আর বাকিগুলো তো আপনাদের কিছুটা নাম বললাম। এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা এরকম আরো কয়েকটা নামের সাইটের নাম নিজেরা বের করবেন আর কি। কিন্তু এখন ডিজিটাল যখন আমার ডোমেইন লিংকে ক্লিক করবে,
তখন ভিজিটর আমার ওয়ার্ডপ্রেসে যাবে নাকি আমার ব্লগার সাইটে যাবে, হ্যাঁ এখন কোন সাইটে আমি নিয়ে যাবো তারে, এখন ওইটা কি আমি সিলেক্ট করে দেবো নাকি না, না। থেকে নিজে রাখি? আপনি একটা ডোমেইন একটা সাইটে অ্যাড করবেন আর কি, হ্যাঁ সেটা ধরেন এই যে mainuddin.ml, এটা আপনি ওয়ার্ডপ্রেসে অ্যাড করছেন, সো এটা এখানেই যাবে। এমন না যে এটা আপনি ব্লগারেও অ্যাড করতে পারবেন, ওয়ার্ডপ্রেসেও অ্যাড করতে পারবেন, তারপর আপনি বলে দিবেন যে ওয়ার্ডপ্রেসে যাও আর এই ব্লগারে যাও, তা না আর কি। একটা সাইট একটা ডোমেইন একটা সাইটে অ্যাড করতে পারবেন। তাহলে এতদিন যে আমি গুগলে যে blogger.com এ ওইটা যে আমি মানে সেট আপ করলাম, পোস্ট করলাম, সেই পোস্ট গুলো সেট আপ গুলো কি করে যাবে আমার টেমপ্লেট সাজানো? এটা কি mainuddin.ml কি এটা আগেরটা? mainuddin.ml দিয়েই ব্লগারে করা ছিল। আপনি ওটা কেন না, এটা তো আমি এইমাত্র নিলাম। তো ভাই আচ্ছা আচ্ছা, এটা ফ্রি, মাত্র ক্রিয়েট করলো আর কি, এটা দিয়ে কোনো সাইট ক্রিয়েট করা ছিল না আর কি। তো আমরা ব্লগারে কিভাবে করছি, আমরা ব্লগারে কিন্তু ধরেন omuk.blogspot.com এটা ছিল ব্লগারের একটা সাইট, তাই না? সেখানে আমরা .ml দিই, .com দিই, .xyz দিই, আর .info দিই, আর .net দিই। সেটা কিন্তু আমার কিন্তু ব্লগারেই সেখানেই কিন্তু আমার সব কন্টেন্ট আছে, শুধুমাত্র সেটা রিডাইরেক্ট করে ওই অ্যাড্রেসে যাচ্ছে। ডোমেইনটা কি একটা অ্যাড্রেস, তাই না? সো আপনার ব্লগারে কন্টেন্ট আছে, সেখানে আমরা একটা কাস্টম ডোমেইনকে অ্যাড করতেছি রিডাইরেক্ট করে আর কি। সেই ব্লগস্পট, ধরেন আপনার নাম কি শুভ.blogspot.com, এটা ওইটাই থাকছে, কিন্তু ওইটার কথা না বলে, যেমন হচ্ছে facebook.com আর fb.com, দেখলাম না দুটাই গেছে। সো আপনি দেখেন ওই যে আপনি ধরেন শুভ, আচ্ছা এটা আরেকটু ক্লিয়ার করি আর কি। আচ্ছা জানি ভাই, আপনার ব্লগস্পটে কি ডোমেইন অ্যাড করা ছিল? না ভাই, আচ্ছা আচ্ছা আগে হচ্ছে আমরা এটা দেখি, তারপরে ওটাতে যাচ্ছি, আমার কোশ্চেনটা মাথায় আছে। সো যার হচ্ছে যে আমি দেখাই দিচ্ছি। সো আমরা এখানে নিউ পোস্টে ক্লিক করব, অ্যাড নিউ। ব্লগারে কি হোস্টিং সেট আপ করা যায় না? ব্লগার তো নিজেই হোস্টিং। আর ওয়ার্ডপ্রেসে হোস্টিং এক্সটার্নাল দিতে হয় নাকি? হ্যাঁ, এক্সটার্নাল দিতে হয়, এক্সট্রা হোস্টিং দিতে হয়, নাহলে আমরা অনেক কিছু করতে পারতাম না। আমরা ব্লগারে যা কিছু করে আসছি এগুলো কিছুই করতে পারতাম না ওয়ার্ডপ্রেসে প্রত্যেকটা কিছু পরিমাণে আছে, বাকি সবই এই যে নেক্সটে ক্লিক করেন। আমি দেখলাম যে ওয়ার্ডপ্রেসে ইজিলি একটা অ্যাকাউন্ট খোলা যায়, তো অ্যাকাউন্ট খোলার পরে যদি আমি একটা ডোমেইন চালু করতে চাই, হ্যাঁ নেক্সট। আচ্ছা আগে এটা দেখেন, আমি যে যখন ডোমেইনের ব্যাপারটা আর একটু ক্লিয়ার করব একটু পরে, তখন ওটা ক্লিয়ার হয়ে যাবে আর কি, বা ওই কোশ্চেনটা তখন করি আপনি। নেক্সটে ক্লিক করেন, গেট স্টার্টেড। সো দেখেন এখানে কত অপশন আর কি। সো আমরা এটা একটু করবো আর কি। হ্যাঁ, প্রয়োজনে আপনি ওই যে জানি ভাই, আমরা কার সাইটে যেন হচ্ছে যে ইয়ার টিবাদের কথা লিখলাম কাহিনী, আমার একটু কিছু না। ওই অ্যাড্রেসে যান, ওইখান থেকে প্রয়োজনে নিয়ে আসেন আর কি, কারণ সময় কম তো। সো এখানে দেখবেন আপনারা মজা পাবেন যে অনেক এত কিছু সুবিধা আছে ওয়ার্ডপ্রেসে। ওইখানে দেখেন কিছু মাত্র অল্প কিছু ব্যাপার ছিল আর কি। সাইটে যান, এখান ওয়েবসাইটে যান, এখান থেকে না নিয়ে ওয়েবসাইট থেকে নেন, সহজ হবে। ভিউ ব্লগ, নিচে ভাই, হ্যাঁ বা ওখান থেকেও নিতে পারতেন, কিন্তু ওয়েবসাইট থেকে নেবেন আর কি। এটাতে ক্লিক করেন, টিবাদে পোস্টে। এবার টাইটেল, হ্যাঁ ওটা না, এই যে টাইটেলটা নেন, টিবাদ ইউআরএল না, টাইটেল নেন। এবার এই যে ওয়ার্ডপ্রেসে চলে যান, তো টাইটেল এটা বসায় দেন। আচ্ছা এবার নিয়ে আসেন, কথাবার্তা, হ্যাঁ লেখাগুলো নিয়ে আসেন। হ্যাঁ নিচে, দেখেন এখানে আবার এই যে এডিটের অপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? বোল্ড করবেন না, করবেন কি করবেন, কতটুকু বাড়াবেন, যে এগুলোতে একটু দেখেন, এই যে পাশে দেখেন আবার এটাকে টাইনে উপরে নেবেন না কিসে নেবেন। হ্যাঁ 3 ডট মেনু আছে, এই যে এটা দেখেন। মেহরাব, আমি মিউট করে দিচ্ছি আপনাকে, আপনি বোধহয় অন্য কোথাও কথা বলতেছেন।
আচ্ছা, আপনি ব্লগার থেকে বাকি কন্টেন্টগুলো নিয়ে আসেন। আচ্ছা, এই যে প্লাস আইকনে ক্লিক করেন। আচ্ছা, ওকে, ফাইন। এবার উপরে চলে যান। এবার একদম উপরে চলে যান। এবার এগুলোকে আমরা একটু সাজাবো। এই যে টিপ আপ, এটাতে ক্লিক করেন। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমার এই যে এখানে কলমে আইকনে ক্লিক করেন, আদার সবগুলোতে ক্লিক করে করে দেখেন কতগুলো অপশন আছে। এই যে এগুলো বড় করে দেন, ট্যাগস, ক্যাটাগরিজ, সেগুলো এটাতে এডিট। মানে আপনারা এখন আগে এটা ইন্টারফেসটা দেখেন, ঠিক আছে? এই যে ডান পাশে দেখেন কি কি আছে, ক্যাটাগরিজ, ট্যাগস, এক্সপেক্ট, ডিসকাশনস। আর কালকে আমরা এটাতে ইয়োস্ট এসইও প্লাগইনটা অ্যাড করব আর কি। এটা অনেকটা ওই যে মেইল শিটের টেমপ্লেটের মতো। হ্যাঁ, অনেক সুযোগ সুবিধা আছে। হ্যাঁ, সো আজকে আমরা আর কিছু করবো না, শুধু দেখবো যে কি কি অপশন আছে। প্রত্যেকটা আলাদা আলাদা দেখুন। হ্যাঁ, প্রত্যেকটা দেখেন, শুধু ভালো করে দেখেন। এই যে ট্যাগের কথা বলা হচ্ছিল না, জি, ট্যাগ, মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, এখানে দেখেন আলাদা আলাদা করে অপশন আছে। তারপরে যে ফিচারড ইমেজ, কোন ইমেজকে ফিচার করলে সেটা করা যাবে, ঠিক আছে? একটা পোস্টের কথাই কিন্তু বলতেছে, এটা কিন্তু পুরো ওয়েবসাইটের কথা না। এই পোস্টের মধ্যে এত কিছু করার সুযোগ আছে। তারপরে আরো নিচে যান, এই যে পোস্ট অ্যাট্রিবিউশন, ডিসকাশন, পোস্ট অ্যাট্রিবিউশনে ক্লিক করেন। আচ্ছা, এটাতে হ্যাঁ, এই যে দেখেন ডিফল্ট টেমপ্লেট। হ্যাঁ, সো আর অন্য কোনো টেমপ্লেট অ্যাড করবেন কিনা। সো আমরা এটা আমরা কালকে বা আরেকদিন আরো ডিটেইলস দেখব। এখানে আমরা একটা থিম এবং টেমপ্লেটও অ্যাড করে দেখব, ঠিক আছে? প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা টেমপ্লেট অ্যাড করবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা না, আপনার সাইটটাতে একটা মূল ডিজাইনে হবে না। যেমন হচ্ছে ব্লগারে আমরা একটা থিম অ্যাড করছি, ঠিক সেভাবেই করা একটা বেটার। তবে এখানে আরো অনেক অপশন আছে, আরো কাজ করা যায়। এই যে পার্মালিংকে ক্লিক করেন, দেখেন এখানকার পার্মালিংটা কেমন দেখাচ্ছে। এই যে ক্যাটাগরিজের উপরে পার্মালিংক, এই পোস্টে দেখাচ্ছে bulletin.ml। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করেন, তাহলে আপনার কি পার্মালিংকটা এডিট করতে দিবে। আচ্ছা, এডিট করতে দেয় নাই। সো আমার আরো কিছু কাজ বাকি আছে, দ্যাটস এটা দেয় না আর কি। আনক্যাটাগরাইজড, হ্যাঁ, স্যাম্পল পেজ। সো এটা আমরা পরবর্তীতে কাজ করব আর কি। সো আমরা এইটুকু যদি আজকে অনেকটা লম্বা সময় ক্লাস হলো এবং আপনাদের অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। সো এটা খুব শুধুমাত্র এনে দেখাইলাম যে কি কি ভাবে কাজ করা যায় আর কি। হ্যাঁ ভাই, আমি লাস্ট একটা কোশ্চেন করি। বলেন। এটা হলো যে ধরেন ফুড পান্ডা বা যাদের লোকাল বিজনেস আছে তাদের যে ওয়েবসাইট গুলো, এই ওয়েবসাইট গুলো মানে কোন থ্রুতে ওদের একটা ডোমেইন কেনা থাকে, হোস্টিং কেনা থাকে, আচ্ছা, মানে কোন প্ল্যাটফর্মে কাজটা করে? ওকে, ফাইন। এটা একটু দেখে ফেলি, এটা একটা ছোট ট্রিক্স। সো জানি না, আমাকে একটু হেল্প করে, একটা নতুন ট্যাবে যান। সো কাকে দেখবে বলেন, একটা সাইটের নাম বলেন। এইগুলো কি কেটে দিব? হ্যাঁ, এগুলো কেটে দেন, পরে পরে কেটে দিন, একটা নতুন ট্যাব নেন। আমি হচ্ছে শুরুর প্রশ্নটা বুঝতে পারি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে একটা সাইট কিসের উপর বিল্ড করা, সেটা কিভাবে বুঝবো আর কি, সেটা। সো একটা সাইটের নাম বলেন। ফুডপান্ডা না, উনি যেগুলো বলতেছিল সেগুলোর নামই দেন। ফুডপান্ডা, তারপর কি কি বলতেছিল তার মধ্যে ফুডপান্ডাতে যান। ফুডপান্ডা এটা লোকাল বিজনেস। আচ্ছা, এই ফুডপান্ডার ভেতরে ঢুকেন, এই যে সেকেন্ডটা, মানে 1 নাম্বারটা। নিচে 1 নাম্বার। অ্যাড লেখা আছে, ওইটা ঢুকলে কি ওরা পেমেন্ট পায়? না, ওরা পেমেন্ট পায় না। দেখা যাবে যে ওরা যে কারণে অ্যাড চালাইছে সেই
সেই লিংকে বা সেই জায়গায় চলে যাবে বা ওই অ্যাডের মধ্যে চলে গেলেন আপনি। হ্যাঁ ফুডপান্ডে তো অনেকগুলো দেশেই আছে। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ অসুবিধা নেই। এবার হচ্ছে যে আপনি নতুন একটা ট্যাব নিয়ে গুগল ওয়েব স্টোরে চলে যান, ক্রোম ওয়েব স্টোরে চলে যান। একটা এক্সটেনশন লাগবে, হ্যাঁ। আমি দুইভাবে দেখাবো, একটা এক্সটেনশন দিয়ে দেখাবো আর একটা সাইট থেকে দেখাবো। ওয়েব স্টোর, হ্যাঁ ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ এটাই হ্যাঁ গুগল ওয়েব স্টোর। হ্যাঁ ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করেন। সো গুগলও বুঝে যে আপনি আসলে গুগল বলতেছেন ঠিকই, কিন্তু চাচ্ছেন মনে মনে ক্রোম ওয়েব স্টোরে যাইতে একটু। ওদের কিওয়ার্ড দেওয়া আছে ভাই, ওইটা ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা লিখেন হোয়াট WHAT হোয়াট স্পেস রানস RUNS রানস, হোয়াট WHAT হোয়াট স্পেস রানস RUNS রানস রানস। হ্যাঁ এই যে উপরেরটা প্রথমটা, এই হ্যাঁ এটা অ্যাড করেন, অ্যাড টু ক্রোম। আমাদের কিন্তু এগুলো দরকার, ঠিক আছে। আমার এটা ক্লাসের টপিকই ছিল, এমন না যে শুভ ভাই বলছে যে দেখাই দিছি, শুভ ভাই বলছে দেখে এখন দেখাইছি, নাহলে দেখানো লাগতোই আর কি। এদিকে হলো ভাই হ্যাঁ অ্যাড এক্সটেনশন, হ্যাঁ অ্যাড এক্সটেনশন। এরপরে খুঁজে পাওয়া সুবিধা হবে। এটা তো নিচেরটা। না শুধু ওইটাই। আচ্ছা এবার ওই যে ফুড পান্ডাতে চলে যান। এবার ওই যে ওটাকে নিয়ে আসেন, পিন করে নিয়ে আসেন, অ্যাডন্স থেকে পিন করে নিয়ে আসেন। হ্যাঁ এই যে নিচের দিকে হোয়াট রানস পিন করেন। এবার এটা কেটে দেন, করে হোয়াট রানসে ক্লিক করেন। এই যে হোয়াট রানস যে অ্যাডন্সটা এক্সটেনশনটা যেটা এক্সটেনশন দেয় নিচে ভাই। এই যে হ্যাঁ এটা একটু ওয়েট করেন। এর ভিতরে এই কিছু জায়গা পাবেন। আচ্ছা রিলোড দেন, আরেকবার কেটে আরেকবার দেন। হ্যাঁ এটা কেটে দেন আর ব্রাউজারটা একবার রিলোড দেন। এবার আবার হোয়াট রানসে ক্লিক করেন। আচ্ছা এই যে ক্লাউড ফেয়ার আর হচ্ছে জেপ্টো, হ্যাঁ জেপ্টো, হ্যাঁ। সো আর বেশি ইনফরমেশন দেখাচ্ছে না, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কস এ করা, জেপ্টো দিয়ে করা আর কি। আচ্ছা এরকম আরেকটা দেন হচ্ছে পিকাবো দেন, পিকাবো আরেকটা সাইডে চলে যান, পিকাবো। PICKABO, এই যে অনলাইন শপিং প্রথমটাই। হোয়াট রানসে ক্লিক করেন। হোয়াট রানসের উপরে ক্লিক করেন। এক্সটেনশন দেয় সো দেখেন এই যে দেখেন এটাতে ডিটেইলস ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে। সিএমএস হচ্ছে ম্যাজেন্টো একটা, এই যে আমরা যেমন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইউজ করলাম এখন, ম্যাজেন্টো হচ্ছে এরকম একটা সিএমএস। তারপরে এটাতে উইজেট আছে ফেসবুক, তারপর হচ্ছে যে কি যেন আছে, যে গুগল অ্যানালিটিক্স লাগানো আছে, বুটস্ট্র্যাপ লাগানো আছে, নেট জায়ান্ট, পিএইচপি, যে কোয়েরি, হ্যাঁ। এটাতে ডিটেইলস ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে। সিএমএস হচ্ছে ম্যাজেন্টো একটা, এই যে আমরা যেমন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইউজ করলাম এখন, ম্যাজেন্টো হচ্ছে এরকম একটা সিএমএস। তারপরে এটাতে উইজেট আছে ফেসবুক, তারপর হচ্ছে যে কি যেন আছে, যে গুগল অ্যানালিটিক্স লাগানো আছে, বুটস্ট্র্যাপ লাগানো আছে, নেট জায়ান্ট, দেখেন কত কিছু আছে। সো এটা একটা, আর একটা হচ্ছে অ্যাপিলাইজার, এটাও এক্সটেনশন। তো ভাই আমরা এই যে সিএমএস যেটা আছে ওই লিংকটা গিয়ে কি আমরা কাজ করতে পারি চাইলে? না WAPPA
WAPPALYZER, এই যে নিচেটা অপিলাইজার, হ্যাঁ এটা, হ্যাঁ এটাই ক্লিক করেন। হ্যাঁ, সো এটা হচ্ছে, হ্যাঁ এটাও গুগলের, এটাও ক্লিক করেন। এটাও গুগলের একটা ক্রোম এক্সটেনশন আছে, দুইটা এক্সটেনশন দেখাচ্ছি, আর একটা দেখাবো সাইট। এই অপিলাইজারটা গুগল ও ক্রোমে আছে, ওয়েব স্টোরে লিখে সার্চ করলে আপনাকে এক্সটেনশন দিয়ে দিবে, ঠিক আছে? এটা ওই যে ক্রোম ওয়েব স্টোরে যাইতে হবে, যায় এই অপিলাইজার লিখে সার্চ করলে, আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা বোধহয় বুঝেন না। সো এই যে চ্যাট বক্সে অপিলাইজারের এক্সটেনশনের লিংকটা দিয়ে দিয়েছি। এবার দিব একটা সাইট যেটার মাধ্যমে আমরা দেখতে পাবো যে আসলে এটা কিভাবে। সো একটা এক্সটেনশন দিয়ে বা একটা টুলস দিয়ে যে আমার সমস্ত কিছু হয়ে যাবে, নট দ্যাট। হ্যাঁ, সেটা কিভাবে বিল্ড করা, কিসে বিল্ড করা, এগুলো আমার দরকার আছে, যারা এসইও করবে তাদের জন্য দরকার আছে স্পেশালি। সো আমি আরেকটা দিয়েছি, এটা হচ্ছে সাইট। সো সাইটটাতে ক্লিক করেন, সাইটটাতে ক্লিক করেন, অ্যাপিলাইজারটা পরে অ্যাড করে নিন, সাইটটাতে ক্লিক করেন, bitwith.com যে সাইট, ওটাতে ক্লিক করেন। এবার এই যে এখানে আপনার ওই হোয়াটট্রান্স এর মতো সেম, হোয়াটট্রান্স যা করছে সেম ভাবে অ্যাড করতে হবে, সেম ভাবে ক্লিক করতে হবে, সেম জিনিসপত্র দেখাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এই হোয়াটট্রান্স যেরকম ঠিক সেরকমই হচ্ছে অপিলাইজার। আচ্ছা, তারপর আপনারা লাগলে এখনই ক্লাসে দেখতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে ফুডপান্ডা বা পিকআপো যে কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেসটা নিয়ে আসেন। হ্যাঁ নিয়ে যান। ফুডপান্ডা মনে হয় র কোডিং দিয়ে করা, বুঝছেন, যার কারণে যে এটা যে সিএমএস বা আদার্স কিছু দেখায় না আর কি। আপনি পিকআপটা নেন তাইলে বেটার। ফুডপান্ডাও নেন, দুইটাই নেন, দুইটাই দেখবো আমরা, অসুবিধা কি? হ্যাঁ, র কোডিংটা কি? মানে একদম কোড করে লেখা আর কি, কোডিং এর উপরে করে বানানো আর কি, কোড করে 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 বানানো। হ্যাঁ, এখানে পেস্ট করেন। তারপর হচ্ছে এই যে লুকআপে ক্লিক করেন। আপনারা এই যে নোটপ্যাড প্লাস প্লাস এর নাম শুনছেন না, বা সাবলাইম টেক্সট? সো এই যে দেখেন এগুলো এটাতে অ্যাড করা আছে আর কি। এই যে ওয়ার্ডপ্রেস প্লাগইনও লাগানো আছে। একটু উপরের দিকে যান, আরো উপরের দিকে, নিচের দিকে নেমে যাচ্ছেন, একদম উপরের দিকে চলে যান। সো এখানে এটা রেকর্ডিং এর হওয়ার চান্সেস বেশি, দ্যাটস আমরা ওই যে সিএমএস বা আদার্স কিছু পাচ্ছি না আর কি। সো এখানে আমরা পিকআপটা নিয়ে আসি। এখানে দেন, হ্যাঁ আচ্ছা, এবার নিচের দিকে যান। দেখেন ওই যে ওখানে আমরা ফন্ট অসাম বা এগুলো পাইছিলাম না, সবকিছু কিন্তু এই যে চলে আসতেছে, কি কি বিষয় অ্যাড করা আছে সব চলে আসতেছে আর কি। এই যে দেখেন ম্যাজেন্টো ই-কমার্স হচ্ছে ম্যাজেন্টো। রিক্যাপটা এটাও কি রেকর্ডিং করে তারপরে অ্যাড করা যায় না? হ্যাঁ হ্যাঁ, ওটাও কোডিং করে অ্যাড করাতে হয় আর কি। আচ্ছা, সো যারা হচ্ছে কোডিং বিষয়টা বুঝতে চাচ্ছিলেন তারা হচ্ছে যে পিকআপো বা ফুডপান্ডা যে কোনো একটাতে, জানি ভাই একটু চলে যান। আচ্ছা, যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করেন, এই পিকআপো সাইটে ইন্সপেক্টে ক্লিক করেন, এই যে লাস্টের অপশনটা।
এই দেখেন এখানে, এই যে এখানে কোড দেখতেছেন না, একটু ওয়েট করেন। এটা তো ভাই ফেসবুকের ক্ষেত্রেও আছে, টুইটারেও আছে, হ্যাঁ, সব জায়গায় আছে। সব জায়গায় আসে, কিন্তু এই যে কোডটা যেটা, এটা শুরু থেকে ওরা কোড করে এটা বানাইছে সাইটটা, এটা হচ্ছে র কোডিং। শুরু থেকে কোড করেই বানাইছে সাইটটা, ঠিক আছে, লিখে লিখে বানাইছে, কোডিং করে করে। মানে কমপ্লিটলি ওয়েব পেজ বা ওয়েবসাইট পুরোটাই ওরা কোডিং করে করেছে। রাইট রাইট, একদম পারফেক্ট বুঝতে পারছেন। এটা হচ্ছে র কোডিং আর কি। হ্যাঁ, একদম লিখে শুরু থেকে এ টু জেড লিখে লিখে বানাইছে কোড করে। ওগুলোও কোড করে বানানো যায়, কিন্তু ওগুলো হচ্ছে একটা থিম এর উপরে বেস করে বানানো আর কি। আমরা কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত কোনো কোড লিখি নাই, লিখছি আমরা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস সাইট, ব্লগার সাইট কিন্তু সাইট বানায় ফেলছি, ডোমেইন অ্যাড করে ফেলছি, হোস্টিং অ্যাড করে ফেলছি, সি প্যানেল দেখলাম। সো বুঝতে পারতেছি র কোডিং আর এর ব্যাপারটা এইটুকুই ব্যাপার আর কি। হ্যাঁ, আর এইভাবে আমরা এই যে অপেলাইজার, হোয়াটস রান, বিল্ড উইথ, এগুলোর মাধ্যমে একটা সাইট কিভাবে বানানো হয়েছে সেটা দেখতে পারবো আর কি। সো আজকের বিষয় নিয়ে অনেকটা লম্বা সময়, ইনফ্যাক্ট আরো 1 ঘন্টা পার হয়ে গেছে আর কি, যাচ্ছে। সো কারো কোনো কোশ্চেন আছে? মানে আমার মনে হয় আপনারা এনজয় করতেছেন, দ্যাটস আমি এটা ডেলিভারি দিছি আর কি, নাইলে পজ দিয়ে দিতাম আর কি। এটার সাথে রিলেটেড ছিল। ছোট্ট আরেকটা জিনিস মানে জানতে চাই, এটা হলো যে আপনি যে ওই দিন একসাথে অনেকগুলা জিনিস কপি করলেন, ওই কপি করার সিস্টেমটা আমি খুঁজে পাইনি। মানে কপি করবেন একসাথে, দেয়া উইন্ডোজ ভি এটা দিবেন, দেখবেন আপনি কিবোর্ড চলে আসবে উইন্ডোজ ভি। আচ্ছা, এটা অ্যাট লিস্ট এটাও যদি না বুঝেন তাহলে গুগল ইউটিউবে লিখবেন যে ক্লিপবোর্ড সেটিংস বা হাউ টু। হ্যাঁ, মানে আমি অ্যাট লিস্ট একটা জিনিস আপনাদের কাছ থেকে চাচ্ছি ভাই, মানে আমার তো দেখা দিতে অসুবিধা নাই নাকি, আছে? না না না, একটা জিনিস আপনারা একটু ফাইন্ডিং করে বের করেন। আচ্ছা, একটু জাস্ট বলেন যে, ও 9 জন আছে, অনেকেই চলে গেছে। আচ্ছা ঠিক আছে। সো কারো কোনো, হ্যাঁ হ্যাঁ, আমি আর টানবো না। আচ্ছা ঠিক আছে, আর কোনো কথাও নাই, ছুটি, আল্লাহ হাফেজ। কালকে আপনারা একটু হোমওয়ার্ক গুলো করেন, মানে যা পড়াইছি এগুলো একটু প্র্যাকটিস করেন আর কি, তাইলেই হবে। আর আমি যেটা প্ল্যান দিচ্ছি, হ্যাঁ আমি যে প্ল্যানটা দিচ্ছি এইভাবে একটু আগায়েন। হ্যাঁ, মানে কেউ আগে পড়ে না, একসাথে আগাবেন। ইভেন আমরা হচ্ছে যে কি বলে ওটাকে, এই যে ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস, মাস্টার কার্ডের ব্যাপারগুলো সব যা বলছি ঠিক ওইভাবে একটু ইয়ে করে রাখি, এবং মার্কেটপ্লেসে আমি একসাথে সবাইকে নামাবো না আর কি। হ্যাঁ, আমরা ওই 3টা ক্যাটাগরি করে 3জনকে আগে রাখবো, তাদেরকে দেখে কয়েকজন দেখবেন তারা। ইভেন আমরা ক্লাসে যে প্রপোজালটা আসে, একদম লাইভ প্রপোজালটা কিভাবে সাবমিট করতে হয় সেটা দেখাবো আর কি। আচ্ছা নাজিম, সাকিব ভাই বলেন। ওই যে কন্টেন্ট, আপনি কন্টেন্টের কথা বলতেন ভাইয়া, কন্টেন্ট লিখতে গেলে বা যেমন আমার অনেক কাজে কন্টেন্ট থাকতেছে, কন্টেন্ট লিখতে গেলে আইডিয়া গুলো কোথায় পাবো? এখনো জায়গা আছে কি যেখানে আইডিয়া পাইতে? এটা তো কন্টেন্টের ক্লাসে বলছি। আমি যদি আরেকবার মনে করে দিই যে হচ্ছে যে আপনি যে কোশ্চেন আনসার সাইট গুলো যেগুলো আছে, তারপরে আনসার দ্য পাবলিক, তারপরে হচ্ছে যে answerdb.io, আনসার দ্য পাবলিককে আমি ওটা ট্রাই করছি, তো ওইখানে একটা ইয়ার মধ্যে কিছু জেনেরিক জিনিসপত্র আসছে, যেমন ইউনিক কোনো কিছু না। যেমন আমার লাস্ট ক্লায়েন্টের আমি কাজ করতেছিলাম যে ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ফ্যাক্টস,